এরকম মজাদার চিকেন চাপ রেসিপি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এত বেশি টেস্টি হয়েছিল। তো আমি এখানে চিকেন হচ্ছে ধুয়ে তারপর এখানে হলুদ মরিচ লবণ তারপর ভিনেগার দিয়ে ভেজে নিচ্ছি, একটু আদা রসুন দিয়েছি এখানে, আর পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। আর হচ্ছে এগুলো হচ্ছে ভেজে নিব। আমি চিকেনগুলোকে ছোট করে কেটে দিয়েছি এখানে। এখানে হচ্ছে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে এবার ওই তেলেই হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, যেহেতু আগে আদা রসুন দিয়েছি চিকেনগুলোতে, এখন আর আদা রসুন দেওয়ার দরকার নেই। একদম রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন চাপটা আমি করি, খুবই মজা হয়। আর বাসায় আপনারা ট্রাই করতে পারেন। আমি রেস্টুরেন্টের চিকেন চাপ খাওয়ার পরে আমি বাসায় এটা ট্রাই করেছিলাম অনেকবারই, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আমি হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ আর মরিচটাকে একটু ভালো করে জাল করে একটু নরম করে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কিছু ইউজ করিনি। আর হচ্ছে এই যে চিকেনগুলোকে আমি হচ্ছে ছুরি দিয়ে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি, কারণ চাপটা হচ্ছে চিকেনগুলো একদম ছোট ছোট থাকে চিকেন চাপের মধ্যে। তো হচ্ছে এই যে চিকেনটা দিয়ে দিলাম এখানে, জাস্ট হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর চিকেনটা দিয়েছি জাস্ট। এটা কিন্তু রুটি পরোটা বা ভাতের সাথে খেতেও খুবই মজা। আমরা কিন্তু সেহরিতে খাওয়ার জন্য হচ্ছে এই চিকেন চাপটা করছি, আর সাথে ডাল ছিল। এই যে তারপর হচ্ছে ভালো মতো এটা কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ইউজ করব সয়া সস, কারণ চিকেন চাপটা যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে সেজন্য সয়া সসটা মাস্ট লাগবে। সয়া সস আর টমেটো সস এই দুইটা জিনিসই হচ্ছে এটার টেস্ট বাড়িয়ে দেয়। তারপর আমি সয়া সস দিয়ে আরও কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিচ্ছি চিকেনের সাথে, একদম ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তারপর আমি দিয়েছি টমেটো সস। তো যে কোনো ব্র্যান্ডের টমেটো সস দিলেই হবে। এই সয়া সস আর টমেটো সসটা কিন্তু ম্যান্ডেটরি, ওটা দিতেই হবে, না হলে চাপের মানে চিকেন চাপের যে মজাটা ওটা আসবে না। তো হচ্ছে আমি টমেটো সসটা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে ভালো করে মিক্সড করছি। আপনাদের ভাইয়া এটা খেতে খুব পছন্দ করে। তো হচ্ছে একটু রোজার মধ্যে সবাই তো অল্প অল্পই, মানে ইফতার করার পর তো আর কেউ খাওয়াই খায় না, সবাই একসাথে সেহরি খায়। তারপর আমি এখানে একটু হালকা পানি অ্যাড করেছি, যেহেতু হচ্ছে একটু ঝোল ঝোল করব। আর যারা ঝোল খেতে চান না টোটালি, তারা হচ্ছে একদম শুকিয়ে ফেললেই হবে। আমি হচ্ছে একটু ঝোল টাইপের, একটু হালকা গ্রেভি রাখবো। আর জাস্ট আর এখানে লবণ ইউজ করেছি, আর কিচ্ছু ইউজ করিনি। আর জিনিসটা খুবই মজা হয়েছিল। তারপরে যে আমার রান্না শেষ। এটা কিন্তু খুব একটা টাইম লাগে না। এবার হচ্ছে আমি তো আর লোভ সামলাতে পারিনি, আমি সেহরির আগেই হচ্ছে এটা হচ্ছে 9টা-10টার দিকেই আমি হচ্ছে ভাত নিয়ে বসে গেছি, এটা তো আমার খেতেই হবে। এই যে দেখেন অনেক সুন্দর একটা লুক এসেছে, একদম রেস্টুরেন্ট স্টাইলের। তারা কিন্তু আরেকটু হচ্ছে মাখা মাখা করে, আমি একটু ঝোল রেখেছি এখানে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি ভাত নিয়ে বসে গেছি খেতে। তো আপনারা আমার ভিডিওগুলো, রান্নার ভিডিওগুলো খুব বেশি পছন্দ করেন, আমার কাছে খুবই ভালো লাগে। তো কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কী টাইপের ভিডিও দেখতে চান, কী টাইপের রান্না দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা সাপোর্ট আমাকে ভিডিও বানানোর অনেক অনেক বেশি অনুপ্রেরণা দেয়। তো এই যে আমি খাচ্ছিলাম এই তো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি যেভাবে দেখিয়েছি অবশ্যই ফলো করলে দেখবেন একদম মজা হবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।